চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে টোটো চালকদের পাশে দাঁড়ালেন অধীর রঞ্জন চৌধুরী। এই সাংবাদিক বৈঠক থেকে টোটো চালকদের দুরবস্থার কথা তুলে ধরলেন তিনি। বলেন, শহর এলাকায় টোটো চালাতে গেলে দুবার ট্যাক্স দিতে হচ্ছে তাদের, এটা বন্ধ করা হোক। পাশাপাশি টোটো চালকদের দাবি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন অধীর চৌধুরী। আমি বহরমপুর বিধানসভায় যখন ভোটে প্রতিযোগিতা করেছিলাম তখন এবং তার আগে থেকেই, তার আগে অল্প অল্প করে, কিন্তু ভোটে দাঁড়ানোর পর আমি বহরমপুর শহর জুড়ে যারা টোটো চালক তাদের অভিযোগের কথা বিস্তারিতভাবে আমি শুনেছি। এই টোটো চালকরা মূলত তারা বেকার ছেলে, গ্রামে রুটি রুজির ব্যবস্থা নেই, চাকরি বাকরি নেই, তাই তারা শহরে এসে টোটো চালিয়ে নিজেদের জীবনযাপন পরিচালনা করে। বহরমপুর এবং আশেপাশের এলাকা থেকে শিক্ষিত অথবা বেকার, বেরোজগার যুবকদের একটা বড় অংশ তাই আমরা দেখতে পাই টোটো চালক হিসাবে। এই টোটো চালকদের উপর একটা অদ্ভুত ধরনের আর্থিক নির্যাতন হচ্ছে, অর্থনৈতিক শোষণ হচ্ছে, আর্থিক নির্যাতন হচ্ছে। সেটা কি? এই টোটো চালকরা রাজ্য সরকারের কাছে তাদের টোটো চালানোর জন্য একটা ফিস দেয়, ট্যাক্স দেয়। সেই টোটো চালকদের আবার দ্বিতীয়বার এই শহরের পৌরসভা ট্যাক্স আদায় করে। অর্থাৎ একটা টোটো চালক একটা টোটো চালানোর জন্য তাকে দু ধরনের ট্যাক্স দিতে বাধ্য করা হয়। ফলে তাদের লাভের গুড় পিঁপড়েতে খেয়ে নেয়। তারা যে লাভটা করে তার একটা বড় অংশ এইভাবে ট্যাক্সের জন্য তাদের পকেট থেকে বেরিয়ে যায়। তাই টোটো চালকদের একটাই বক্তব্য যে আমরা যখন রাজ্যকে ট্যাক্স দিচ্ছি, রাজ্যের অধীনেই তো পৌরসভা, তাহলে পৌরসভা আলাদা করে ট্যাক্স চাইছে কেন? তাই এই ডুয়েল ট্যাক্স, অর্থাৎ রাজ্য এবং পৌরসভার এই দ্বৈত ট্যাক্স ব্যবস্থা উঠিয়ে দিয়ে হয় রাজ্য নেক কিংবা পৌরসভা নেক, অর্থাৎ একটা ট্যাক্স নেওয়া হোক, এটা আমার দাবি থাকলো। এবং এই দাবি নিয়ে এখানকার যারা টোটো চালক তাদের আন্দোলনে আমি সামিল হবার জন্য আমি আমার তরফ থেকে ইচ্ছা প্রকাশ করছি। এর আগেও টোটো চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আন্দোলন করেছি, তারপরে তাদের এই সমস্যাটা নিয়ে আবার আন্দোলন করবার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। কারণ টোটো চালকদের অভিযোগ অনুযায়ী একটা টোটো চালককে দুবার ট্যাক্সের বোঝা বইতে হচ্ছে, ফলে তাদের আর্থিক নির্যাতন, তাদের উপরে অর্থনৈতিক শোষণ বাড়ছে। এটা আপনাদের মাধ্যমে টোটো চালকদের কাছে আমাদের এই বার্তা।